দেখুন এসআইআর যে পদ্ধতি সেই পদ্ধতি অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতি। কারণ 2002-এ আপনার নাম যদি না থাকে অথচ আপনার 2024 বা 25-এ নাম আছে, তার মানে আপনার বাবা মার যদি নাম থাকে তাহলে আপনার জন্ম হয়েছে পরে হতে পারে, কিন্তু আপনার বাবা মারও নাম নেই, কারো নাম নেই, অথচ আপনি 2024-25-এর ভোটার লিস্টে আপনার নাম আছে, তার মানে আপনি বাইরে থেকে এসছেন। অনুপ্রবেশ তো বাংলার একটা বড় সমস্যা, এটা কি কেউ অস্বীকার করতে পারি? এই অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন এবং সেই জন্য এসআইআর নির্বাচন কমিশন শুরু করেছে। ভারতের সংবিধান বলছে ভারতীয়রাই ভোট দিয়ে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো একটি রাজ্যের বা প্রধানমন্ত্রী নির্ণয় করতে পারে বা ভোট দিয়ে তাকে ইলেক্ট করতে পারে, অন্য কেউ পারে না। অতএব তৃণমূল কংগ্রেস সহ যে সমস্ত দলেরা বলছে যে এসআইআর করা যাবে না, তারা ভারতবর্ষের সংবিধানকে কিন্তু বলছে যে তোমার সংবিধানকে আমরা মানি না। পক্ষান্তরে তারা সেটাই বলছে, কারণ ভারতবর্ষের সংবিধান বলছে শুধুমাত্র ভারতীয় নাগরিক যেমন আমি বা আপনি, আমাদের অধিকার আছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী হবে তা ভোট দিয়ে নির্ণয় করার। অন্য দেশের লোকেদের সেই অধিকার নেই। আমি তো শুনলাম মিডিয়ার কাছ থেকে যে গোটা দেশেই এসআইআর হবে। এর আগেও সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে দেশের জানানো হয়েছে যে গোটা দেশেই এসআইআর হবে, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের সব রাজ্যে এসআইআর হবে। তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, অন্যান্য রাজ্যে এসআইআর হলে এখানেও এসআইআর হবে। দেখুন, পশ্চিমবঙ্গ যদি জনগণনায় অংশগ্রহণ না করে, অর্থাৎ সেন্সাস যাকে বলি আমরা, তাতে যদি অংশগ্রহণ না করে ক্ষতি কার হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে না, ক্ষতি হবে সাধারণ মানুষের। কারণ এই জনগণনার তথ্যের উপর ভিত্তি করে সমস্ত সরকারি প্রকল্প তৈরি হয়, রচনা হয় নীতি আয়োগের মাধ্যমে। তো পশ্চিমবঙ্গের যদি জনগণনা না হয়, এসসি কত, এসটি কত, মাইনরিটি কত, এই তথ্যই যদি না থাকে, 11 সালে তথ্য বিচার করে যদি করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের যে পরিমাণ জনগণ আছে সেই জনগণের জন্য উপযুক্ত পরিমাণ বাজেট আসবে না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভুগবে।